জয়েন হও প্রত্যেকে। আজকে লাইভ ক্লাস আজকে লাইভ ক্লাসটা সন্ধ্যের বদলে মর্নিং এ হচ্ছে। কারণ হচ্ছে আমার যে অফলাইনের ব্যাচ আছে, অফলাইনের ব্যাচ বন্ধ আছে এখন। মানে এই গরমের জন্য ওরা ছুটি চেয়েছে, তো ২-১ দিন ওদের ব্যাচ বন্ধ আছে। আর সকালবেলা একটু ঠান্ডা ওয়েদার আছে, এই কারণে ক্লাস হচ্ছে লাইভে করিয়ে দিচ্ছি। জয়েন হও প্রত্যেকে, তারপরে আমরা ক্লাস স্টার্ট করছি। যে কজনে জয়েন হতে পারবে তারা হও, আর যারা হচ্ছে পরবর্তী সময় দেখবে তারা কি করবে, খুব ভালো করে প্রতিটা জিনিসকে বোঝার চেষ্টা করবে। একদম ধীরে সুস্থ করে বুঝাবো। লাস্ট দুদিন যা যা হয়েছে আজকে তার পরের থেকে আমরা স্টার্ট করবো, আর আজকে আমাদের কনসেপ্ট পুরোপুরি শেষ হয়ে যাবে। আজকে আমাদের কনসেপ্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ডেতে আমরা কি কি আলোচনা করেছিলাম একবার একটু মনে করি। লাস্ট ডেতে আমরা তিনখানা কেস কেস নিয়ে ডিসকাশন করেছিলাম, তিনখানা প্রবলেম নিয়ে ডিসকাশন করেছিলাম। প্রথম প্রবলেম কি ছিল? প্রথম প্রবলেম ছিল এক্সচেঞ্জগত প্রবলেম। এক্সচেঞ্জগত প্রবলেমটা কিরকম ছিল স্যার? যদি আমার কাছে ৫ খানা আইটেম থাকে, ৫ খানা এলিমেন্ট থাকে, তবে এক্সচেঞ্জ হওয়ার পরেও কিন্তু ৫ খানাই থাকবে। এক্সচেঞ্জ মানে না আমার এলিমেন্টের সংখ্যা না বাড়বে না কমবে, এটা ছিল এক্সচেঞ্জের কেস। দ্বিতীয় নম্বরে আমরা শিখেছিলাম এন্ট্রির কেস। এন্ট্রি মানে, তো আমাদের একটা গ্রুপ আছে ধরে নিচ্ছি, ওই গ্রুপে যখন কেউ চলে আসবে তখন তাকে আমরা কি বলবো? এন্ট্রি করছে, বা তখন তাকে এন্ট্রি কেস বলবো বা এন্ট্রি প্রবলেম বলবো। তো এন্ট্রি প্রবলেমেও আমরা ২ রকমের জিনিস দেখেছিলাম। আর হচ্ছে এক্সচেঞ্জও আমরা ২ রকমের কেস দেখেছিলাম। কি, কি স্যার? কখনো এভারেজ ইনক্রিজ করছে, কখনো এভারেজ বাড়ছে বাড়ছে অথবা কখনো কমছে। আর এরই সাথে, সাথে আরেকটা কেস যেটা হচ্ছে খুবই সিম্পল কেস, সেটা হচ্ছে এভারেজ কিভাবে সেম থাকে। আজকে এক্সচেঞ্জ কেসেরই কিছু প্র্যাকটিক্যাল জিনিসকে তোমাদের বোঝাবো। এক্সচেঞ্জ যে প্রবলেমটা ছিল আমাদের, এক্সচেঞ্জ প্রবলেমেরই কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমকে তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো এক্সামিনার বারবার করে দেয়। কোশ্চেন আমি এখনই বুঝাবো, ঠিক আছে? আর বারবার করে এক্সামিনার এই কোশ্চেন দেয়, বারবার করে যে কোনো লেভেলের এক্সামে এই ধরনের কোশ্চেন আসে। শুধু অনেকে আইডেন্টিফাই করতে পারে না যে এটা এক্সচেঞ্জ কেস কিনা। এটাই প্রবলেম, যে অনেকে আইডেন্টিফাই করতে পারে না, বা অনেকে ফর্মুলা বিভিন্ন বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লাই করতে থাকে। তো ফর্মুলা বা কোনো কিছুর দরকার নেই। ভালো করে বোঝো, আমি একটা যে কোনো একটা, আমি ৪ টে সংখ্যা লিখছি। আমি ধরলাম যে আমার কাছে এ নামক একটা সংখ্যা আছে, বি নামক, সি নামক, আর ডি নামক। আমার কাছে এ বি সি ডি এই ৪ টে সংখ্যা আছে ধরে নাও। আর এ বি সি ডির মধ্যে এবার আমি দুটো গ্রুপ ক্রিয়েট করব। কি কি গ্রুপ স্যার? নাম্বার এ গ্রুপ, প্রথম ৩ জনের গ্রুপ। নাম্বার এ গ্রুপে কে কে আছে স্যার? এ আছে, বি আছে, আর সি আছে। আর এবিসির এভারেজ আমি তোমাকে বলে দিলাম হচ্ছে এবিসির এভারেজ কত স্যার? ১০। বি নামক একটা গ্রুপ তৈরি করব, বি নামক একটা গ্রুপ তৈরি করব, যার এভারেজ বি বি নামক যে গ্রুপ আছে সেখানে কে কে থাকবে? বি সি ডি। বি থাকবে, সি থাকবে, আর ডি থাকবে। আর এর এভারেজ আমি ধরে নিলাম হচ্ছে ১৩। এর এভারেজ আমি ধরে নিলাম হচ্ছে ১৩। ভালো করে বোঝো, আমি ৪ খানা নাম্বার নিয়েছি। ৪ খানা নাম্বারের মধ্যে প্রথম ৩টে নাম্বারের এভারেজ আমি কত বলেছি? ১০। আর পরের যে ৩ খানা নাম্বার বিসিডি এর এভারেজ কত হয়েছে? ১৩। অ্যাকচুয়াল কেসটা কি হয়েছে দেখো, এ বি সি এই ৩ জনের এভারেজ কত আছে? ১০ আছে। আর দেখো হচ্ছে বিসিডি এই ৩ জনের এভারেজ কত গিভেন আছে স্যার? 13 গিভেন আছে। ঠিক আছে? এবার স্যার যদি এরকম কখনো গিভেন থাকে, তাহলে এর মানেটা কি স্যার? এর মিনিংটা কি? এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এই যে মিনিং আছে, একে আমরা পরিবর্তন করব কোন কেসের সাথে? এক্সচেঞ্জ কেসের সাথে। বা এক্সচেঞ্জ প্রবলেম যে আমাদের হেডিং আছে, কিভাবে এই অঙ্ককে এক্সচেঞ্জ প্রবলেমের সাথে কনভার্ট করতে হয় সেটাই আমাদের শিখতে হবে। আর তারপর আমি ম্যাথে আসবো, যে এই ম্যাথকে কিভাবে এক্সামিনার দেয়। তাহলে স্যার এখানকার কেসটা কি? যদি ভালো করে দেখো এখানকার কেসটা কি, দেখতে পেলাম যে এখানে কজন ব্যক্তি আছে? ৪ জন ব্যক্তি আছে। তো একে ভুলে যাও, ৪ জন ব্যক্তির কথা ভুলে যাই। সবার প্রথমে আমরা ভাবি যে স্যার এ বি সি ৩ জন ব্যক্তি আছে। কজন ব্যক্তি আছে? ৩ জন। আর ৩ জন ব্যক্তির এভারেজ কত স্যার? ১০। এবিসি ৩ জন ব্যক্তির এভারেজ কত স্যার? ১০। আর বিসিডি এই ৩ জন ব্যক্তির এভারেজ কত স্যার? ১৩। যদি তুমি ভালো করে ফোকাস করো তবে তুমি কিছু জিনিস নোটিস করতে পারবে। এ গ্রুপ আর বি গ্রুপের মধ্যে দেখো, বি এর কোনো রকম চেঞ্জ হয়নি। স্যার সি এর কোনো রকম চেঞ্জ হয়নি। বি আছে, সি আছে। কিন্তু যেটা এ আছে, এর পরিবর্তে দেখো একজন নতুন মেম্বার চলে এসেছে, যেটা কে স্যার? ডি।
এর পরিবর্তে নতুন একজন মেম্বার এসছে যেটা হচ্ছে ডি। আচ্ছা দেখো তো উপরে কতজন মেম্বার ছিল টোটাল, এই মধ্যে ৩ জন। স্যার এখানেও কতজন মেম্বার আছে? ৩ জন। স্যার উপরেও ৩ জন, নিচেও ৩ জন। আর এর বদলে কে চলে এসছে? ডি চলে এসছে। তাহলে কি আমি বলতে পারি এটা এক্সচেঞ্জ কেস? অবশ্যই স্যার এটা এক্সচেঞ্জ কেস। অবশ্যই বলতে পারি স্যার এটা এক্সচেঞ্জ কেস, কারণ এক্সচেঞ্জ কেসে আমরা কি দেখেছি? এক্সচেঞ্জ কেসে আমরা দেখেছিলাম যে ৩ জন ব্যক্তি যদি থাকে, তো ৩ জনের পরিবর্তে এক্সচেঞ্জ হওয়ার পরেও কিন্তু কজনা থাকবে? সেম থাকবে, মানে ৩ জনাই থাকবে। এবার স্যার এই ব্যাপারটা বুঝতে পারলাম যে এর পরিবর্তে এর এক্সচেঞ্জ হয়ে কে এসছে? স্যার ডি এসছে। এর পরিবর্তে কে এসছে? স্যার ডি এসছে। আচ্ছা এটাকে আমি সুন্দর করে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এ গ্রুপে আমার ছিল হচ্ছে এ রয়েছে, স্যার বি রয়েছে, আর স্যার সি রয়েছে, আর এদের এভারেজ বলেছে ১০। আর যেটা হচ্ছে বি নাম্বার গ্রুপে রয়েছে স্বয়ং বি আছে, সি আছে, আর ডি রয়েছে। এই ৩ জনা রয়েছে, আর এদের এভারেজ কত বলেছে? স্যার ১৩ বলেছে। এদের এভারেজ ১৩ বলেছে। দেখো বি আর সি এরা দুজনা পুরোপুরি সেম আছে, শুধু এর পরিবর্তে কে এসছে? স্যার ডি এসছে। এক্সচেঞ্জ কেস বুঝতে পেরেছি। এবার আমরা আসি স্যার নাম্বারের উপরে বেস করে। স্যার নাম্বারগত প্রবলেমকে সলভ করি। দেখতে পেলাম যে এর বদলে ডি এসছে। স্যার এর বদলে কে এসছে? ডি এসছে। মানে এ এক্সচেঞ্জ হয়ে কাকে এনেছে? ডি কে এনেছে। আর এ এক্সচেঞ্জ হয়ে যদি ডি কে আনে, এর ফলে দেখো কি পরিবর্তন এসছে। এভারেজ ১০ এর বদলে কততে পরিণত হয়েছে? স্যার ১৩ তে পরিণত হয়েছে। আমি বললাম যে এর বদলে কে এসছে? স্যার ডি এসছে। আর এর বদলে যখন ডি এসছে, আমি দেখতে পেলাম এভারেজ কততে পরিণত হয়েছে? স্যার ১৩ তে পরিণত হয়েছে। তার মানে এভারেজ আমি দেখতে পেলাম কত বেড়েছে? স্যার ৩ বেড়েছে। আচ্ছা স্যার এভারেজ ৩ বাড়ার মানে কি? এভারেজ ৩ বাড়ার মানে হচ্ছে এই যে ডি নামক যে ব্যক্তিটা আছে, এ কিছু এক্সট্রা এনেছে, তাই না? এ তো কিছু এক্সট্রা এনেছে। এ তো কিছু এক্সট্রা এনেছে। তুমি বলে হ্যাঁ স্যার এক্সট্রা এনেছে। স্যার এ কত এক্সট্রা এনেছে? মানে আমি কি করে বুঝবো যে স্যার এ কত এক্সট্রা এনেছে? স্যার এ মানে হচ্ছে এই যে ডি নামক যে ব্যক্তিটা আছে, এই ডি নামক ব্যক্তিটা এ নামক ব্যক্তির থেকে কতখানা বেশি বল এক্সট্রা এনেছে। এ নামক ব্যক্তির কাছে কিছু বল আগে ছিল, এখন ডি নামক ব্যক্তিও কিছু বল এনেছে, কিন্তু ডি নামক ব্যক্তিটা কিছু বেশি বল এনেছে। আর কতগুলো বেশি বল এনেছে যার জন্য এভারেজ স্যার ৩ বেড়ে গেল? কেউ কমেন্ট করতে পারবে? আমি বললাম যে এ নামক ব্যক্তিটার কাছে কিছু বল তো ছিল, এবার ডি নামক ব্যক্তিরা কিছু বল এনেছে, তাই না? তুমি বলে হ্যাঁ স্যার। আমি বললাম যে কতগুলো বল এক্সট্রা এনেছে যার জন্য এভারেজ ৩ জনারই ৩ বেড়ে গেছে। ৩ বেড়েছে এভারেজ। আশরাফুল বলছে ৯, শামীম বলছে ৯, ডি নাকি ৯টা বল বেশি এনেছে। একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো তোমরা। ডি হচ্ছে ৯টা বল এক্সট্রা এনেছে। আচ্ছা এভারেজ ১৩ মানে কি? এভারেজ ১৩ মানে বি এর কাছে কটা বল আছে? ১৩টা। সি এর কাছে কটা বল আছে? ১০টা। সরি, বি এর কাছে কতগুলো বল আছে? ১৩টা। সি এর কাছে কতগুলো বল আছে? ১৩টা। আর ডি এর কাছেও এই মুহূর্তে কতগুলো বল আছে? ১৩টা। আর এখানে এর কাছে ছিল ১০টা বল, বি এর কাছে ছিল ১০টা বল, সি এর কাছে ছিল ১০টা বল। স্যার ১০ এর থেকে এখানে দেখতে পেলাম যে প্রত্যেক জনের কাছে কটা করে বল বেড়েছে? ৩টে করে বল বেড়েছে। এর কাছে ৩টে, এর কাছে ৩টে, এর কাছে ৩টে। তার মানে কটা বল বেড়েছে স্যার? ৯টা বল এক্সট্রা হয়ে গেছে। কটা বল এক্সট্রা হয়েছে? ৯টা বল। ৯টা বল এক্সট্রা হলো কেন? এটা আমার কোশ্চেন। ৯টা বল এই কারণে এক্সট্রা হলো, কারণ এর পরিবর্তে কে চলে এসছে? ডি চলে এসছে। স্যার এর পরিবর্তে কে এসছে? ডি এসছে। তাই স্যার ৯টা বল এক্সট্রা হয়েছে। না হলে কিন্তু ৯টা বল এক্সট্রা হতো না। ঠিক আছে? তাহলে এর পরিবর্তে ডি এসছে, আর ডি এর থেকে ৯টা বল বেশি এক্সট্রা এনেছে। তাহলে আমি এটাও বলতে পারি যে এর থেকে ডি এর কাছে ৯টা বল এক্সট্রা আছে, বা এর থেকে ডি এর মান ৯ বেশি। এটাও তো বলতে পারি। এর যা মান, ডি এর মান তার থেকে ৯ বেশি। এটা বলতে পারি? তুমি বলে হ্যাঁ স্যার। তো এই কেসটাকে যদি বুঝে যাই আমরা, এবার আমি একটা পরীক্ষার কেসে আসি। পরীক্ষার কেসটাকে ভালো করে বুঝবে। এই কেসটাকে যদি আমি বুঝে যাই, তবে এবার আমি একটা পরীক্ষার কোশ্চেনে আসছি। এই কেসে কোনো প্রবলেম নেই তো? আগে দেখে নাও যে এই কেসে কোনো রকম প্রবলেম আছে কিনা। তার মানে যখনই বলবে আজকের পর থেকে এরকম কেস, তখন যেন হচ্ছে ঘাবড়ে যেও না। মানে কেসটা কি বলেছে? কেসটা বলেছে এবিসিডি চারজন ব্যক্তি আছে, তাদের প্রথম ৩ জনের এভারেজ এত। ভালো করে শোনো, ল্যাঙ্গুয়েজটা শোনো। এক্সামিনার কিভাবে ল্যাঙ্গুয়েজ দেবে? এক্সামিনার ল্যাঙ্গুয়েজ দেবে যে এবিসিডি নামক ৪ জন ব্যক্তি আছে, ব্যাস, কমেন্ট আর করো না। আজমান এতদিন পর, এত দীর্ঘদিন পর আজমান ক্লাসে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আজমান। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কিছু করার নেই।
চলে আসি। এবিসিডি নামক আমাকে কি আছে, এক্সামিনার কিভাবে দেবে সেটাকে বলি। আমার কাছে চারটে সংখ্যা আছে এবিসিডি। তার মধ্যে প্রথম তিনটে সংখ্যার এভারেজ হচ্ছে 10, আর দ্বিতীয় থেকে চতুর্থতম সংখ্যার এভারেজ কত রয়েছে স্যার? রয়েছে 13। জানতে চাইছে যে এ আর ডি এর মধ্যে পার্থক্য কত? তুমি বলে যে পার্থক্য কত স্যার? 9। এবার দেখি এক্সামিনার কি কোশ্চেন ক্রিয়েট করবে। এক্সামিনার লিখবে হচ্ছে সানডে। ভালো করে বোঝো, এক্সামিনার লিখবে সানডে, এক্সামিনার লিখবে হচ্ছে মানডে, এক্সামিনার লিখবে হচ্ছে টিউসডে, এক্সামিনার লিখবে হচ্ছে ওয়েডনেসডে। ঠিক আছে? এক্সামিনার এরপরে লিখবে হচ্ছে মানডে, এক্সামিনার এরপরে লিখবে হচ্ছে মানডে, এক্সামিনার লিখবে হচ্ছে টিউসডে, এক্সামিনার লিখবে ওয়েডনেসডে, এক্সামিনার লিখবে হচ্ছে থার্সডে। থার্সডে। অ্যাকচুয়ালি আমি কোশ্চেনটা কিসের তৈরি করছি? খুব ফেমাস একটা কোশ্চেন, যেটাকে বলা হয় টেম্পারেচার কোশ্চেন। টেম্পারেচারের কোশ্চেন, টেম্পারেচারের কোশ্চেন। আর এখনকার সাথে টেম্পারেচারের প্রচন্ড ম্যাচ করছে, যে এই মুহূর্তে আমাদের টেম্পারেচার, প্রচন্ড হাই। আর এই টাইপেরই একটা খুব ফেমাস কোশ্চেন আছে আমাদের কাছে। এই ধরনেরই আমাদের কাছে খুব ফেমাস একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? ভালো করে বোঝো। আমি ধরলাম যে রবিবার, সোমবার, মঙ্গলবার আর বুধবার। এক্সামিনার কি দিয়েছে? রবি, সোম, মঙ্গল, বুধ, এই চারটে ডেটের, এই যে চারটে দিন আছে, এই চারটে দিনের এভারেজ গড়, এভারেজ টেম্পারেচার কত ডিগ্রি স্যার? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস। এক্সামিনার এটা দিয়েছে। এক্সামিনার দিয়েছে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4 দিনের এভারেজ টেম্পারেচার কত স্যার? 20 ডিগ্রি। এরপরে এক্সামিনার দেবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এদের গড় টেম্পারেচার কত ডিগ্রি স্যার? 21 ডিগ্রি সেলসিয়াস। এটা গিভেন আছে। এরপরে এটাও গিভেন আছে স্যার। এরপরে এক্সামিনার আরো আর একটা পয়েন্ট গিভেন দিয়েছে, যে সানডে, সানডে যেটা রয়েছে, সানডে টেম্পারেচার দিয়ে রেখেছে, সানডে টেম্পারেচার দিয়ে রেখেছে, ধরে নিলাম হচ্ছে 24 ডিগ্রি। সানডে টেম্পারেচার ধরে নাও 24 ডিগ্রি সেলসিয়াস। এটা গিভেন আছে। আর কোশ্চেনে তোমাদের কাছে জানতে চেয়েছে থার্সডে টেম্পারেচার কত। থার্সডের টেম্পারেচারটা কত, এটা তোমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে? সবার প্রথমের কেস হবে তোমাদেরকে একে এক্সচেঞ্জ কেসে কনভার্ট করা। এক্সচেঞ্জ কেসে যদি এই ধরনের কোশ্চেনকে কনভার্ট করতে পারো, সেকেন্ডের মধ্যে তুমি একে সলিউশন করে বেরিয়ে যাবে। ঠিক আছে? সবার আগে কোনো রকম মুখস্থ বিদ্যা নয়, যে আগে হচ্ছে এইটা করলাম তারপরে এটাকে গুণ করলাম। কোনো রকম মুখস্থ বিদ্যার কেস নয়। ঠিক আছে, এবার জিনিসটাকে আমরা সলিউশন করা শুরু করে দিই। আগে দেখি যে স্যার এক্সচেঞ্জ কেসে কিভাবে কনভার্ট করব। দেখতে পেলাম যে স্যার এখানে মানডে, মানডে, টিউসডে আর ওয়েনেসডে যে তিনটে ডে আছে, এই তিনটে ডে স্যার এখানেও আছে। আর এই তিনটে ডের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন নেই? তুমি বলে নেই স্যার। শুধুমাত্র এখানে যে সানডে আছে স্যার, সানডের বদলে এখানে দেখতে পেলাম একজনা এসছে। কে এসছে স্যার? থার্সডে এসছে। সানডের বদলে কে এসছে স্যার? থার্সডে এসছে। আচ্ছা, প্রথমে দেখো তো কজন আছে? 4 জন আছে। তারপরে কজন আছে? 4 জন আছে। আর এখানে সানডের বদলে একজন এসছে, বাকিদের কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা কি ধরনের কেস স্যার? এক্সচেঞ্জ কেস। এটা বুঝতে পারলাম, এটা এক্সচেঞ্জ কেস। এরপরে কি বুঝবো? এরপরে দেখতে পেলাম যে স্যার এই 4খানা দিনের এভারেজ কত স্যার? 20 ডিগ্রি সেলসিয়াস। আর এই 4খানা দিনের এভারেজ কত স্যার? 21 ডিগ্রি সেলসিয়াস। আমি বললাম যে 20 ডিগ্রি থেকে কেন 21 ডিগ্রি সেলসিয়াস হলি ভাই? কেন টেম্পারেচার হচ্ছে বাড়লো? 20 ডিগ্রি ওদের এভারেজ ছিল, কেন বর্তমানে স্যার 21 ডিগ্রি হলো? রিজনটা কি? রিজনটা কি যে হচ্ছে 1 ডিগ্রি করে বাড়লো? কারণ রিজনটা কি স্যার? সানডের বদলে কে এসছে স্যার? থার্সডে এসছে। সানডের বদলে কে এসছে স্যার? থার্সডে এসছে। আর সানডের বদলে যদি থার্সডে চলে আসে, সানডের বদলে যদি স্যার থার্সডে চলে আসে, তাহলে এর থেকে আমি কি বলতে পারি? যে হচ্ছে থার্সডে টেম্পারেচার অবশ্যই সানডের থেকে বেশি, তাই তো স্যার 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রিতে কনভার্ট হয়েছে। স্যার 21 ডিগ্রি মানে কি? আচ্ছা, যদি আমি এখানে জিজ্ঞাসা করতাম, বলতো হচ্ছে সানডে, বলতো হচ্ছে থার্সডে, থার্সডে, থার্সডে সানডের থেকে কত ডিগ্রি বেশি টেম্পারেচার নিয়ে রাখছে? থার্সডে সানডের থেকে কত ডিগ্রি বেশি টেম্পারেচার নিয়ে রাখছে? তুমি বলে যে 21 ডিগ্রি এভারেজ, সবার এভারেজ 1 করে বাড়িয়ে দিয়েছে। তার মানে এর এভারেজ 1 বাড়িয়েছে, এর এভারেজ 1 বাড়িয়েছে, এর এভারেজ 1 বাড়িয়েছে, আর এর এভারেজ 1 বাড়িয়েছে। তার মানে প্রত্যেকের এভারেজ কত করে বাড়িয়েছে স্যার? 1 করে বাড়িয়েছে। তার মানে থার্সডে সানডের থেকে, আমি বলতে পারি সানডের থেকে, থার্সডে সানডের থেকে কত বেশি স্যার? 4 বেশি। তাই তো স্যার প্রত্যেককে এক 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 করে বাড়িয়েছে।
আমার ল্যাঙ্গুয়েজ কি ঠিক আছে তো? তুমি বলে যে হ্যাঁ স্যার ঠিক আছে। যে থার্সডে যেটা রয়েছে ও সানডের থেকে ৪ বেশি নিয়েছে, তাই ৪ জন, যে ৪ জন ব্যক্তিকে এক, এক করে দিয়েছে। এবার যদি বলা হয় যে স্যার এই যে যেটা সানডে আছে, স্যার সানডের টেম্পারেচার কত? সানডের টেম্পারেচার দেখো গিভেন আছে কত? ২৪ ডিগ্রি সেলসিয়াস। তো সানডের জায়গায় আমি ২৪ ডিগ্রি লিখলাম। আর এখানে ৪ ডিগ্রি গিভেন আছে। তার মানে ২৪ আর ৪ এ কত হয়ে গেল স্যার? ২৮ ডিগ্রি সেলসিয়াস। এটা কার টেম্পারেচার স্যার? এটা হয়ে গেল থার্সডে টেম্পারেচার। তো ২৮ ডিগ্রি সেলসিয়াস আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো, কিন্তু এই টোটাল ব্যাপারটাকে এবার পুরোভাবে বুঝতে পেরেছো কিনা সেটা দেখে নাও। টোটাল ওয়েতে বুঝতে পেরেছো কিনা দেখে নাও। কোনো প্রবলেমের মধ্যে? কোনো প্রবলেম নেই? নেক্সট। নেক্সটে তাহলে আমরা চলে আসছি এক্সচেঞ্জ কেসে। আরো আরেকটা ফেমাস একটা প্রবলেম আছে, ঠিক আছে? এই এক্সচেঞ্জ কেসে একটা ফেমাস প্রবলেম আছে। এটা তো একটা খুব বড় প্রবলেম, একটা বড় কনসেপ্ট এটা, যেটা কিন্তু বারবার এক্সামিনারে খুব প্রচন্ড ফেভারিট একটা কোশ্চেন এটা, এই টেম্পারেচারের কেস। টেম্পারেচার বারবার করে দেবে টেম্পারেচারকে, ঠিক আছে? টেম্পারেচারকে বারবার করে দেবে, সুতরাং রেডি থেকো। এক্সাম হলে গিয়ে আবার যেন ভুলে না যেও যে স্যার আপনি, স্যার তো করিয়েছিল টেম্পারেচারের, কিন্তু কিভাবে করিয়েছিল মনে পড়ছে না, এরকম জিনিস যেন না হয়, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবে টেম্পারেচারের এই কেস। নেক্সটে আসি আমি। নেক্সট, নেক্সট এক্সচেঞ্জের আরো আর একটা কেসকে দেখে নি। এক্সচেঞ্জের আরো আর একটা কেসকে দেখি যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিছু জিনিস আমি অ্যাজিউম করে নি। ধরলাম যে আহ, ধরলাম যে আমার কাছে স্টুডেন্টের সংখ্যা, ধরলাম যে আমার কাছে টোটাল স্টুডেন্ট টোটাল স্টুডেন্টস আমি ধরলাম যে কত? ১০ জন। টোটাল স্টুডেন্টস কতজন? ১০ জন। স্যার এদের মার্কসের এভারেজ, এদের মার্কসের এভারেজ এদের মার্কসের এভারেজ ধরে নিলাম হচ্ছে ৩০। এদের মার্কসের এভারেজ ধরে নিলাম হচ্ছে ৩০। কোশ্চেনে গিভেন আছে, কোশ্চেনে গিভেন আছে যে আমার কাছে কতজন স্টুডেন্ট আছে? টোটালে ১০ জন স্টুডেন্ট আছে। আর এই যে যে ১০ জন স্টুডেন্ট আছে, ১০ জন স্টুডেন্ট একটা পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষার পরে তাদের যখন এভারেজ করা হয়েছে, এভারেজ কত হয়েছে স্যার? ৩০ হয়েছে। কিন্তু এত সহজ কেস নয়, কিন্তু যে এক্সামিনার সে একটা ভুল করে ফেলেছে, মানে আমি একটা ভুল করে ফেলেছি ধরে নাও। আমার কাছে ১০ জন স্টুডেন্ট কি দিয়েছে? পরীক্ষা দিয়েছে। আর আমি ১০ জন স্টুডেন্টের খাতা চেক করেছি, প্রত্যেকের মার্কস দেখে দিয়েছি। আর প্রত্যেকের মার্কস দিয়েছি, কিন্তু যখন তাদের এভারেজ করেছিলাম না, পরপর করে নাম্বার বসিয়ে যখন তাদের এভারেজ করেছিলাম, সেই সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম। যেমন কি ভুল করেছিলাম? একটা স্টুডেন্ট যে পেয়েছে ৭২, তাকে আমি কি করে দিয়েছি? ২৭ করে দিয়েছি। আর ২৭ করে দিয়ে তার এভারেজ যখন বাইরে বার করি, তখন কি স্যার এভারেজ কত দাঁড়ায়? ৩০ দাঁড়ায়। তার মানে স্যার এই যে যে এভারেজটা আছে, এই এভারেজটা কেমন এভারেজ স্যার? এই এভারেজটা হচ্ছে এরর যুক্ত এভারেজ। এই যে যে মার্কস, তাদের মার্কসের এভারেজ যেটা আছে, সেটা কি স্যার? এরর পূর্ণ। কি আছে স্যার? এই এভারেজে এরর আছে। তার মানে এই যে যে ৩০ এভারেজটা হয়েছে, কেন হয়েছে স্যার? যে ৭২ পেয়েছিল তাকে আমি ৭২-এ ক্যালকুলেট করিনি, তাকে আমি কি করে নিয়েছি? ২৭ করেছি। স্যার ৭২ আর ২৭ এর মধ্যে কেসটা কি করলেন আপনি একটু বুঝান তো দেখি। দেখো হচ্ছে কি কেস হয়েছে। স্যার যে ৭২ যে নাম্বারটা ছিল তাকে দেখো উল্টো করে আমি লিখে ফেলেছি, এখানে ২ লিখেছি, আর ৭কে তার পরে লিখেছি ২৭ করে ফেলেছি। সেরকম ভাবে ৭২ এর বদলে বা ও যেকোনো কিছু থাকতে পারে। সাপোজ এরকমও থাকতে পারে স্যার ৭১ যে নাম্বারটা ছিল তাকে আমি ১৭ করে দিয়েছি। সাপোজ ১৯ নাম্বার ছিল তাকে আমি ৯১ করে দিয়েছি। তার মানে কি হয়ে যাচ্ছে স্যার? এবার যে প্রবলেম আসতে চলেছে সেটা কি ধরনের প্রবলেম? একজন এক্সামিনার এক্সাম নেবে, ঠিক আছে? একটা স্টুডেন্ট কিছু পরিমাণে মার্কস পাবে, আর সেখানে এক্সামিনার যিনি খাতা চেক করছে বা যিনি খাতা নাম্বার ক্যালকুলেট করছে, যে নাম্বারটা আছে তাকে কি করে দেবে? এক্সচেঞ্জ করে দেবে। হতে পারে ১৭-কে ১৭ না লিখে ৭১ লিখে দিয়েছে, ১৯-কে ১৯ না লিখে ৯১ করে দিয়েছে, ৮১-কে ৮১ না লিখে ১৮ করে দিয়েছে, এই রকম কেস হয়েছে, ঠিক আছে? এবার কোশ্চেনে এরপরে কোশ্চেনে আরো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছে। কোশ্চেনে কি বলেছে? যে এক্সামিনার এখানে যে নাম্বারটা রয়েছে, এই যে যে ৩০ যে এভারেজটা হয়েছে সেটা ভুল এভারেজ। ভুলটা কি হয়েছে স্যার? যে ভুল এরর যে নাম্বারটা রয়েছে, এরর এরর যে নাম্বারটা রয়েছে, এরর নাম্বারটা কত স্যার?
অ্যাকচুয়াল নাম্বার ছিল ৮১, কিন্তু তাকে ভুল করে উল্টো করে কত করে দিয়েছে স্যার? ১৮ করে দিয়েছে। এক্সামিনার কি করেছে? ১৮ করে যোগ করে দিয়েছে। মানে পেয়েছিল একটা স্টুডেন্ট এই ১০ খানার মধ্যে একটা স্টুডেন্ট পেয়েছিল ৮১, কিন্তু এক্সামিনার যখন হচ্ছে তাকে যোগ করেছিল, তখন হচ্ছে ৮১ কে কি করে দিয়েছে? ১৮ করে দিয়েছে। তার মানে অ্যাকচুয়াল নাম্বার বুঝতে পারছো তো কত হবে স্যার? অ্যাকচুয়াল নাম্বার অ্যাকচুয়াল নাম্বারের কথা যদি বলো, তবে অ্যাকচুয়াল নাম্বার বা অরিজিনাল নাম্বার কত ছিল স্যার? ৮১ ছিল। আর এরর নাম্বার কত করেছে? ১৮। আর এই ১৮ কে দিয়েই কিন্তু এভারেজ বাইরে বার করেছে। আর এভারেজ কত হয়েছে স্যার? ৩০ হয়েছে। আর এটা কেমন কেমন এভারেজ স্যার? এটা এরর যুক্ত এভারেজ। এবার কোশ্চেনে কি জানতে চাইছে? যেটা অরিজিনাল এভারেজ বলতে চাইছে, অরিজিনাল এভারেজ কত? অরিজিনাল এভারেজ কত? এটা তোমার কাছে জানতে চেয়েছে। বলছে যে অরিজিনাল এভারেজ কত এটা আমাকে বলো। অরিজিনাল এভারেজ মানে বুঝতে পারছি যেখানে কোনো রকম এরর নেই, এরর বিহীন হচ্ছে এভারেজ তোমার কাছে জানতে চাইছে। এরর বিহীন এভারেজ তোমার কাছে জানতে চাইছে। এবার এটাকে কিভাবে করে সলভ করবে? এরর বিহীন যে এভারেজ আছে এটাকে তুমি কি করে বার করবে? এটা হচ্ছে তোমাদের সামনে চ্যালেঞ্জ। ঠিক আছে? এবার এই ব্যাপারটাকে ভালো করে অবজার্ভ করতে হবে। এই ব্যাপারটাকে ভালো করে অবজার্ভ করতে হবে যে স্যার কিভাবে একে আমি সলভ করতে পারি। কারোর যদি কোনো কিছু বলার থাকে তবে সেটা বলতে পারো যে স্যার এটা কি ওয়েতে মানে কি কেসে একে সলভ করা যেতে পারে। যদি কারোর কিছু বলার থাকে তো বলতে পারো কি ওয়েতে একে সলভ করা যেতে পারে। কি ওয়েতে সলভ করা যেতে পারে আগে এটা বলো যে কি ওয়েতে সলভ হতে পারে। আচ্ছা অ্যান্সার দিয়ে দিচ্ছ। আর আমার বিশ্বাস যে তোমরা কি করেছো, আমার বিশ্বাস যে তোমরা কি করেছো সেটা আমি তোমাদেরকে বলছি যে তোমরা কি কেস করেছো। এটাকে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? টোটাল স্টুডেন্টের সংখ্যা ১০ স্যার। ভুল মার্কস পেয়েছে ৩০। ভুল মার্কস কত আছে স্যার? ৩০ আছে। ভুল মার্কসের এভারেজ ৩০ আছে। এরর নাম্বার হচ্ছে ১৮ আছে। এরর নাম্বার মানে যেটা ভুল করে ১৮ করে দিয়েছে। এবার তোমরা কি করেছো দেখো, আমার আমার যতদূর মনে হচ্ছে তোমরা কি করেছো, তোমরা যেটা করেছো সেটা হচ্ছে ১৮ আর হচ্ছে ৮১ কে চলো তোমরা আগে বলো যে কি করেছো তারপর আমি আসছি। ১৮ ৮১ আর ১৮ কে বিয়োগ করেছো ৬৩ হয়েছে। ৬৩ সাথে ৩০০ যোগ করেছো, আবার তাকে ১০ দ্বারা ভাগ করেছো, তারপরে গিয়েছে হচ্ছে ৩৬.৩। বাকিরা দেখি। ৮১ থেকে ১৮ বিয়োগ করেছি ৬৩ হয়েছে। ৬৩ থেকে ৬৩ কে ১০ দ্বারা ভাগ করেছে 6.3। আচ্ছা ঠিক আছে সন্তোষ, একটু বেটার হয়েছে শামীমের তুলনায়। শামীম যোগ করেছে আবার ১০ দ্বারা ভাগ করেছে, একটু বেটার হয়েছে শামীমের তুলনায়। শামীমেরও ঠিক আছে, আর একটুখানি জাস্ট একে কি করতে হবে? আপডেট করতে হবে। এবার চলে আসি। তার মানে সবার প্রথমে আমি যেটা কেস অবজার্ভ করতে পারছি তোমাদের কাছে, যে তোমরা সবাই কি করেছো? তোমরা সবাই কি করেছো? ৮১ থেকে ১৮ বিয়োগ করেছো। তোমরা সবাই কি করেছো? ৮১ থেকে ১৮ বিয়োগ করেছো। কি করেছো স্যার? ৮১ থেকে তোমরা হচ্ছে ১৮ বিয়োগ করেছো, তাই তো? আর এই বিয়োগটা এরকম ভাবেই তো করেছো। ভালো করে দেখবে, এবার প্রত্যেকে নজর দেবে। ৮১ থেকে ১৮ বিয়োগ করেছো আর বিয়োগটা এরকম ভাবেই তো করেছো স্যার। এখানে ১১ আছে তার মানে ৩ হয়ে গেল, এখানে ৭ আছে তার মানে ৬ হয়ে গেল। বিয়োগটা কি তোমরা এরকম ভাবে করেছো? বিয়োগটা কি তোমরা এই ওয়েতে করেছো? এটা আমাকে জানাও। আর এই ওয়েতে করতে তোমরা বাধ্য। বিয়োগটা ১৮ থেকে ৮১ থেকে ১৮ যদি বিয়োগ করো এরকম ভাবেই তো বিয়োগ করেছো, অথবা হাতে বিয়োগ করেছো, এরকমই তো বিয়োগটা কেস করেছো। আর যদি তুমি এরকম ভাবে বিয়োগ করো তার মানে স্যার কোনো না কোনো জায়গাতে কি আছে স্যার, এই যে যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু সঠিক নেই স্যার। এই যে যেভাবে তুমি বিয়োগটা করেছো এটা কিন্তু সঠিক নয় স্যার। ভালো করে বোঝো। এবার আমাকে নাম্বারকে অবজার্ভ করতে হবে।
এবার আমাকে কিছু নাম্বারকে অবজার্ভ করতে হবে, ভালো করে দেখবে। এইটাই প্রবলেম। এই যে সেকেন্ডে সেকেন্ডে যে মানে হচ্ছে সেকেন্ড গুলোকে যে সেভ করা, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আমি ধরলাম যে আমার কাছে একটা নাম্বার আছে এবি, আমার কাছে একটা নাম্বার আছে এবি। যেমন ছিল না যে হচ্ছে এখানে 18, 18 কে আমি এ ধরলাম আর একে আমি বি ধরলাম। 81 ছিল, 81 কে এ ধরলাম, বি ধরলাম, এরকম কেস আর কি বলতে চাইছি। ঠিক আছে? এবি মানে 2 ডিজিটের একটা সংখ্যা, এ আর বি 2 ডিজিটের একটা সংখ্যা। তো এবি কে যখনই তুমি স্যার উল্টিয়ে দেবে মানে সবার প্রথমে বি লিখলে আর তারপরে যদি স্যার এ লেখো, বুঝতে পারলাম কেসটা? তার মানে এবি রয়েছে, আর এবি কে যদি স্যার আমি উল্টিয়ে দিয়ে কি করে দিই স্যার, যদি বিএ করে দিই। আর যদি তাদের মধ্যে কখনো আমাকে বিয়োগ করতে হয়, যেমন আমি কি বলছি স্যার, আমি ধরলাম যে এবির সাথে আমি কাকে বিয়োগ করছি স্যার, বিএ কে বিয়োগ করছি। এর মিনিং কি হবে জানো? ভালো করে বোঝো এর মিনিংটা কি। সবার প্রথমে এই যে প্রথম নাম্বার আছে, প্রথম নাম্বারকে আমি লিখছি এবি, মানেটা কি স্যার? ভালো করে দেখো। এবি মানে হয়ে গেল, 10 a প্লাস বি। দেখো তো এটার মানে এটা কিনা? বি এর উপরে আমি কি লিখতে পারি? একক লিখতে পারি। আর এর উপরে কি লিখতে পারি স্যার? দশক লিখতে পারি। স্যার একক মানে কি স্যার? এককের আগে 1 গুণ আছে আর দশকের আগে কে গুণ আছে? 10 গুণ আছে। তো এরকম ভাবেই তো নাম্বার লিখতে পারি। তুমি যে কোনো একটা নাম্বার লেখো। আমি ধরলাম যে তুমি লিখলে হচ্ছে 71, এর মানে কত? 71 কি করে নাম্বারটা তৈরি হলো? একের সাথে এই যে 1 আছে, এই একের সাথে 1 গুণ আছে, প্লাস দিয়ে সাথে সাথে কত গুণ আছে? 7 দশকের ঘরে আছে, তার মানে 10 গুণ আছে। তার মানে 70 আর 1-এ কত হয়ে গেল স্যার? 71 তৈরি হলো। ব্যাপারটা বুঝতে পেরেছি? ঠিক সেই রকম ওয়েতে আমি কি করলাম? সেই রকম ওয়েতে আমি এটাকে লিখলাম। এবার স্যার দ্বিতীয় নাম্বারকেও স্যার আমি এখানটা লিখছি। দ্বিতীয় নাম্বার কি আছে স্যার? দ্বিতীয় নাম্বারকে আমি কি লিখবো? এ লিখলাম সবার প্রথমে, আর এখানে কত বি লিখবো স্যার? 10 বি বলে লিখবো। আর যদি আমি এই দুটো নাম্বারকে বিয়োগ করে দিই, দেখি তো কিরকম কেস আসছে। এই দুটি নাম্বারকে যদি বিয়োগ করি, তার মানে স্যার 10a প্লাস বি হলো, এটা একটা নাম্বার হলো স্যার। এর সাথে আমি বিয়োগ করছি 10b প্লাস এ বিয়োগ করছি। এটাই কেস আমাদের। আচ্ছা, এই কেসকে যদি ভালো করে দেখি, তার মানে এখানে 10a আছে প্লাস বি আছে, মাইনাস দিলাম, ব্র্যাকেট তুলে দিলে স্যার 10b তৈরি হলো, আর মাইনাস দিয়ে এ তৈরি হলো। স্যার বিয়োগ করে দেখি তো, 10 এর সাথে একটা এ যদি আমি বিয়োগ করে দিই, তার মানে 9a তৈরি হলো। স্যার এখানে মাইনাস 10b থেকে যদি বি কে যদি বিয়োগ করে দাও, তার মানে 9b তৈরি হলো। হ্যাঁ কিনা? তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো তো কিছু কমন নেওয়া যায় কিনা? তুমি বলে হ্যাঁ স্যার, কমন নেওয়া যায়। এ মাইনাস বি কমন হয়ে গেল। ভালো করে বোঝে খেলাটা কি, লাস্ট পর্যায়ে আমি কোন জায়গাতে এসে পৌঁছালাম। এটা কি করলাম? তোমাকে আমি ডেরিভেশন বোঝালাম, যাতে মুখস্থ বিদ্যা না চলে আসে, যে কেউ জিজ্ঞাসা করলো বলতো ভাই এটা কি করে হলো। বলতো ভাই, এবার যে আমি যে তোমাকে কনসেপ্টটা বুঝাবো, যে কনক্লুশনটা দেবো তোমার সামনে, কেউ যদি জিজ্ঞাসা করে এটা কিভাবে এলো, এটার জন্য যেন এটা না বলতে হয় যা ভাই আমি জানি না কিভাবে এলো, তুই এটাকে মুখস্থ করে নে, এই জিনিস যেন না তৈরি হয়। এই কারণে এই টোটাল জিনিসকে তোমাদের সামনে আমি বোঝালাম, যাতে পিওর কনসেপ্ট থাকে। আর কোনো জায়গায় যেন কারোর সামনে যেন মাথা নত না হয়ে যায় কনসেপ্টের জায়গাতে। ঠিক আছে? আচ্ছা, প্রতিটা রিজন যেন তুমি বলতে পারো। ছোট বাচ্চাকে যখন শেখাবে, এই রিজন দিয়ে, মানে হচ্ছে যতটা পারবে এই রকম রিজন দিয়ে শেখানোর চেষ্টা করবে। তার মানে কি হলো স্যার? আমি দেখতে পেলাম যে দুটি সংখ্যাকে যদি বিয়োগ করি, এবি আর তার উল্টো নাম্বারকে যদি কখনো বিয়োগ করে দিই স্যার, তবে কি তৈরি হলো স্যার? যদি বিয়োগ করে দিই তবে কি তৈরি হলো? বিয়োগ করার অর্থ দেখে নাও হচ্ছে কি তৈরি হলো। সবার প্রথমে এ আর বি কে বিয়োগ করবো। কাকে বিয়োগ করবো? এ আর বি। তার মানে এই যে এ আছে আর এই যে বি আছে, এই দুজনকে আগে কি করব? বিয়োগ করব। এ কে আর বি কে বিয়োগ করবো, আর তাকে কার সাথে গুণ করে দেবো স্যার? 9 এর সাথে। আর যদি গুণ করে দাও, তাহলেই স্যার কি তৈরি হয়ে যাবে জানো? এবি মাইনাস বি এ। এটা সমান সমান কি তৈরি হলো স্যার? প্রথমে 9 গুণ করবেন স্যার। কার সাথে 9 গুণ করব? এই যে এ আর বি যে দুটি নাম্বার আছে না, যেমন এখানে কি আছে? 8 আর 1 আছে, তো 8 এর থেকে 1 বিয়োগ করব। ঠিক সেরকম হচ্ছে এর সাথে আমি বি বিয়োগ করব। আর বি বিয়োগ করে তারপর আমি 9 এর সাথে গুণ করবো, আর আমার অ্যান্সার ডাইরেক্ট আসবে। যেমন এক্সাম্পলে দেখাচ্ছি, আমাদের কে ছিল স্যার? আমাদের ছিল 81 নাম্বারটা ছিল। ভালো করে বোঝো, আমাদের কাছে কত ছিল? 81। স্যার 81 থেকে তোমরা বিয়োগ করেছো 18 কে, হ্যাঁ কিনা? তুমি বলে যে হ্যাঁ স্যার। এবার সাথে সাথে এই দুজনকে যদি বিয়োগ করি, আমরা কি জানি যে 9 এর সাথে কিছু একটাকে গুণ করব। তুমি বলে হ্যাঁ স্যার, 9 এর সাথে কিছু একটাকে গুণ করবেন। 9 এর সাথে কাকে গুণ করবেন স্যার? এ আর বি এর বিয়োগফলকে। স্যার এ আর বি এর মধ্যে কে আছে স্যার? এ আর বি এর বিয়োগফল কত? 8 আর 1 এর বিয়োগফল কত? তুমি বলে 7। তাহলে 7 9 কত হয়ে গেল স্যার? 63। 7 9 কত হয়ে গেল স্যার? 63। ব্যাপারটা বুঝতে পেরেছি? আরো এক্সাম্পল নেব, আরো এক্সাম্পল নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। আরো এক্সাম্পল নেব আর আরো এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করব। ভালো করে অবজার্ভ করবে টোটাল খেলাটাকে। ধরে নিলাম যে আমি একটা নাম্বার নিয়েছি
73, একটা নাম্বার নিয়েছি 73, 73 থেকে তুমি 37কে বিয়োগ করবে, মানে একই নাম্বারকে রিভার্স করে দিয়েছে। তার মানে সবার আগে 9 এর সাথে গুণ করবে কত স্যার, 7 আর 3 এর ডিফারেন্সকে, তার মানে 4, কত হয়ে যাবে স্যার, 36 হয়ে যাবে। ব্যাপারটা অবজার্ভ করতে পেরেছি। যেমন আরো আরেকটা তোমাকে নাম্বার দিই, যদি আমি লিখি যে হচ্ছে আমি লিখলাম হচ্ছে এক জায়গায় হচ্ছে লিখলাম 72 মাইনাস 27, তাহলে স্যার কত হয়ে যাবে, তাহলে স্যার 9 আছে আর দুজনের বিয়োগফল কত স্যার, এই দুজনের বিয়োগফল 5, তার মানে 5 9 কত হয়ে যাবে স্যার, 45 হয়ে যাবে। ব্যাপারটা অবজার্ভ হলো কিনা আমাকে এবার প্রত্যেকে কমেন্ট করে জানাও, যে টোটাল ঘটনা বুঝতে পারলে কি পারলে না। আজকের পর থেকে যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, আজকের পর থেকে যখনই তোমাকে জিজ্ঞাসা আজকের পর থেকে যখনই তোমাকে জিজ্ঞাসা করবে, যে কোনো নাম্বার তোমাকে একটা দিয়েছে 2 ডিজিটের, আর তাকে তুমি রিভার্স করে বিয়োগ করছো, তার মানে কি করবে স্যার, 9 এর সাথে গুণ করবে কাকে, ওই যে যে দুটো নাম্বার আছে ওই দুটি নাম্বারের বিয়োগফলকে গুণ করে দেবে। আগে পড়েছিলাম 9 এর গুণিতক হয়, কিন্তু এইভাবে আসে সেটা জানতাম না। ঠিক আছে, এবার জেনে নাও, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। চলো তাহলে রেডি হও, আমি তোমাদেরকে কিছু নাম্বার দিচ্ছি, আর তাকে যে রিভার্স করে আমাকে ডাইরেক্ট বলবে, তাকে রিভার্স করে বিয়োগ করে ডাইরেক্ট বলবে। এই জায়গাগুলোতেই যদি এগো, তবেই তো হচ্ছে বাকিদের থেকে এগোবে, তাই কি না? চলো রেডি হও প্রত্যেকে, তোমাদের সামনে একটা নাম্বার দিচ্ছি, আর হচ্ছে ফার্স্টে অ্যান্সার দেবে। আমি তোমাদের সামনে নাম্বার দিলাম হচ্ছে 36, রিভার্স করে বিয়োগ করো। 36 রিভার্স করে বিয়োগ করো দ্রুত, মানে হয়ে গেল 63। আমি তোমাদেরকে নাম্বার দিয়েছিলাম 63, রিভার্স করলে 36, বিয়োগ করে দ্রুত বলো 9 এর সাথে কত গুণ করবে, কত অ্যান্সার হবে দ্রুত। সন্তোষ 27, শামীম, রাসুল, পাপিয়া, সুব্রত, প্রত্যেকে বলছে স্যার 27, আজমান, অরিন্দম, আশরাফুল, রাহুল প্রত্যেকে বলছে 27, আর একদম কারেক্ট। বুঝতে পেরেছি। শাকিল, একদম কারেক্ট অ্যান্সার। তার মানে স্যার একটা যদি 63 হয়ে যায় স্যার, একটা যদি 63 হয়ে যায়, আর 63 থেকে যদি স্যার 36 আমি বিয়োগ করি, তার মানে স্যার 9 এর সাথে আমি কত গুণ করব স্যার, এই দুজনের ডিফারেন্স কত স্যার, 3, তার মানে 3 9 কত হলো স্যার, 27। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে স্যার, 27 আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। খুব সিম্পল জিনিস, জাস্ট হচ্ছে ভালো করে ব্যাপারটাকে ব্রেনের মধ্যে নিয়ে নাও। এবার চলে আসি স্যার আমাদের এক্সামের কেসে চলে আসি। আমাদের যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোশ্চেন আছে, কোশ্চেনে আমরা চলে আসি। কোশ্চেনে কি কি ছিল, কোশ্চেনে কি কি ছিল সেখানে চলে আসি এবার আমরা। এটা ছিল আমাদের সামনে কোশ্চেন, যেখানে টোটাল স্টুডেন্ট আছে এত, এভারেজ মার্কস হচ্ছে 30, ভুল এরর নাম্বার হচ্ছে 18, অ্যাকচুয়াল নাম্বার তার মানে 81। অ্যাকচুয়াল নাম্বার কিন্তু দেওয়া নেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, অ্যাকচুয়াল নাম্বার কিন্তু দিয়ে দেবে না। ঠিক আছে। আর জানতে চেয়েছে যে অরিজিনাল এভারেজ কত, তার মানে তুমি কি বুঝতে পারছো, একটা নাম্বার অ্যাকচুয়ালিতে নাম্বারটা কত ছিল স্যার, 81 ছিল, ভুল করে তাকে 18 লিখে ফেলেছি, ভুল করে তাকে 18 লিখে ফেলেছি। তার মানে আমি কম যুক্ত করেছি, মানে 30 যে এভারেজ হয়েছে তার থেকে এভারেজ বাড়বে, কারণ 81 কে আমি 18 ভেবে যোগ করেছি, আমাকে যোগ করতে হতো 81, কিন্তু আমি যোগ করেছি 18 স্যার, এটা কি ঠিক আছে? না স্যার। তার মানে এই দুজনকে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করব কি করে, 9 এর সাথে গুণ করব কত স্যার, দুজনের ডিফারেন্স 7, তার মানে 7 9 63 স্যার। তার মানে আরো 63 খানা বল বেশি যোগ হবে এই 30 এভারেজের সাথে, আর 63 খানা যদি বল যোগ হয় কারোর সাথে, আর এর 63 খানা বল আগে কি হয়ে যাবে, সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে। তুমি বলে হ্যাঁ স্যার, আর সমানভাবে যদি ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তার মানে 10 দ্বারা ভাগ করে দাও, তার মানে প্রতিটা লাইনে স্যার 6.3 খানা করে বল এক্সট্রা আসবে। তার মানে স্যার আগে এবারে ছিল 30 স্যার, আর বর্তমানে কত হয়ে যাবে স্যার, 6.3 যোগ হয়ে যাবে, তার মানে 36.3 হয়ে যাবে আমার নিউ এভারেজ বা অরিজিনাল এভারেজ, কত হয়ে যাবে স্যার, 36.3। তার মানে ক্যান্ডিডেটটা যদি, তার মানে স্যার ক্যান্ডিডেটটা যদি এরকম পেত, স্যার ক্যান্ডিডেটটা যদি 81 যদি হচ্ছে যদি লেখা হতো, তার মানে ওর অ্যাকচুয়াল এভারেজ কত হতো স্যার, 36.3 এর অ্যাকচুয়াল এভারেজ হতো। ক্লিয়ার? এই পর্যন্ত দেখে নাও যে কোনো প্রবলেম আছে কিনা। এরপরে আমি আসবো হচ্ছে এন্ট্রি কেসে। এরপরে স্যার এন্ট্রি কেসে আমি আসবো যে এন্ট্রি কেসে কি প্রবলেম আছে। ঠিক আছে, এন্ট্রি কেসের একটা জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এন্ট্রি কেসের সাথে আমি রিয়েল, মানে হচ্ছে বাস্তবকে একটুখানি যোগ করাবো, যে কিভাবে কোশ্চেনে আমরা একে অ্যাপ্লাই করব, এন্ট্রি কেস বা এন্ট্রি প্রবলেম। এন্ট্রি কেস অথবা এন্ট্রি প্রবলেম, এন্ট্রি কেস অথবা এন্ট্রি প্রবলেম।
এন্ট্রি কেস অথবা এন্ট্রি প্রবলেম কি রয়েছে স্যার এন্ট্রি কেস আর এন্ট্রি প্রবলেমে? আমরা লাস্ট ডেতে দেখেছিলাম ইনক্রিজ হয়েছে, কখনো কমেছে, এরকম জিনিসটা ঘটেছে। তা ধরে নিলাম একটা খুব ফেমাস কোশ্চেন বলি, ঠিক আছে? একটা খুব ফেমাস কোশ্চেন বলি। স্টুডেন্ট আর টিচারের একটা কোশ্চেন বলি, ঠিক আছে? আর দেখি যে আমরা ডাইরেক্ট মুখে মুখে করে ফেলতে পারি কিনা। আশা করছি যে অনেকে আছো যারা হচ্ছে ডাইরেক্ট মুখে করতে পারবে। আমি ধরলাম যে একটা ক্লাসে টোটাল 30 জন স্টুডেন্ট আছে। একটা ক্লাসে টোটাল 30 জন স্টুডেন্ট আছে। তার মানে স্যার টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল স্যার? 30 জন। টোটাল স্টুডেন্ট কত হলো স্যার? 30 জন হলো। ঠিক আছে? আর এদের এভারেজ এদের এভারেজ হচ্ছে কত করে স্যার? এদের এভারেজ হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে এদের এভারেজ কত করে রয়েছে? 12 করে এদের এভারেজ হয়ে রয়েছে। কত করে এভারেজ হয়ে রয়েছে? 12 করে। তার মানে টোটাল স্টুডেন্ট কতজন? 30 জন। এভারেজ কত? এই 30 জন স্টুডেন্টের 12। এবার একজন টিচার যোগ দিয়েছে। এই যে গ্রুপটা আছে এই গ্রুপের সাথে কি করেছে? একজন টিচার যোগ দিয়েছে। একজন টিচার যোগ দিয়েছে এদের সাথে। তার মানে এন্ট্রি হয়েছে। আর যেই এন্ট্রি হয়েছে তার মানে স্টুডেন্টের সাথে স্টুডেন্ট প্লাস টিচারের যখন আমি এভারেজ এজ বার করছি তখন গিয়ে এভারেজ দেখতে পেলাম যে কত হয়েছে স্যার? এভারেজ 1 বেড়ে গিয়ে কত হয়েছে স্যার? 13 হয়েছে। এবার জানতে চেয়েছে যে টিচারের যে নতুন ব্যক্তিটা এন্ট্রি করেছে তার মানে টিচারের এভারেজ কত? এটা তোমাদের কাছে জানতে চেয়েছে। যে নতুন ব্যক্তিটা এন্ট্রি করেছে তার এভারেজ কত এটা জানতে চেয়েছে। যে নতুন ব্যক্তিটা এন্ট্রি করেছে তার বয়স কত এটা জানতে চেয়েছে। এভারেজ নয়, তার বয়স কত এটা জানতে চেয়েছে। একটা ফেমাস কোশ্চেন এটা, হ্যাঁ? বারবার করে কিন্তু এক্সামিনার এই কোশ্চেনকে রেডি করে। বারবার করে এক্সামিনার এই কোশ্চেনকে রেডি করে। আচ্ছা, একাধিক রকম অ্যান্সার আসছে। 43 বলছো কেউ, একাধিক রকম অ্যান্সার আসছে। শামীম এত রকমের অ্যান্সার কি করে এলো? ঠিক আছে, বুঝি। তার মানে কেসটা বুঝতে পেরেছি তো কি হয়েছে? আমার কাছে টোটাল স্টুডেন্ট কতজন ছিল স্যার? 1 জন, 2 জন এরকম করতে কতজন ছিল স্যার? 30 জন স্টুডেন্ট ছিল। আমার কাছে 30 জন স্টুডেন্ট ছিল।